আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দুঃখের কথা শেয়ার করব। আজ দুঃখের কথা হচ্ছে একমাত্র বাইকারদের। এটা কি, আসার পর থেকেই তেলের জন্য এত সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল ধরতে হয়েছে। আবার যাই হোক, একটু দাম বাড়ানোর জন্য এত বাহানা করলো। যাই হোক, বাড়ানোর পরে এখন নিয়মিত তেল পাওয়া যাচ্ছে। যাই হোক, এখনও অনেক পাম্পে নাই। তো এখন আবার ইদানিং শুনতেছি ওই যে কর দেওয়ার জন্য প্রত্যেক বছরে অনেকেই কাগজপত্র করেই সাইকেল চালাইতে পারে না, আবার এখানে বাৎসরিক কর। আর যাই হোক, এখন সরকার যেহেতু তাদেরকে আমরা কষ্ট করে ভোট দিয়ে বানাইছি, তারা যেটা বলবে আমাদেরকে তো মানতেই হবে, না হলে তো আবার আমরা দেশদ্রোহী হয়ে যাব। হ্যাঁ, এলো অবস্থা। তো তারা যে আসলে কী ধরনের বিবেচনা নিয়ে চলে আল্লাহ মাবুদই ভালো জানে। হ্যাঁ, এখানে যারা সাইকেল চালায় বেশিরভাগ হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে, তারা হয়তো হাতে গোনা কিছু সংখ্যক সাইকেল আছে, তারা বেকার উদয় ঘোরাঘুরি করে, কিন্তু এই বিষয়গুলো তো দলে চলবে না। তারা নিজেদের কোনো ইনকামই নাই, তারা আবার বাৎসরিক কর কীভাবে দেবে? এই অবস্থা। এখন যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে, এটা দিয়ে আসা যাওয়া করে যাতায়াতের সুবিধার জন্য, এটাও সরকারের চোখে পড়ছে যে এখন কর দিতে হবে। যাই হোক, বাৎসরিকভাবে বিআরটিতেও দিতে হয় কাগজপত্রের জন্য, এখন আবার বাৎসরিক কর এখন দিতে হবে আর কি, যেটা শুনতেছি। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আগামী বছর থেকে হয়তো সরকার এই বাৎসরিক কর নেবে। তো এই হলো অবস্থা। আসলে আমাদের এই বাইকার আমরা যারা বাইক চালাই, আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। হ্যাঁ, আমাদের এই কষ্টগুলো আছেই, প্রতিনিয়ত আমাদের এই কষ্টগুলো আছে। আসলে এই যে সরকারই যায়, এই সরকারই স্বৈরাচারের মতো আচরণ করে পাবলিকের সাথে, আর আমাদের কপালে শেষ, কোনো সুখ নাই। এই হলো অবস্থা।